হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ দুপুরে বাসায় হাঁসের মাংস রান্না হয়েছিল, আর সেই সময়ই আমি ভেবে রেখেছিলাম আজকে রাতের ডিনারে হাঁসের মাংসের সাথে চাপটি রুটি খাবো, চালের আটার চাপড়ি রুটি। যদিও আমি পারি না, তবুও আজকে ট্রাই করব, দেখব কেমন হয়। আমি চাপটি রুটিটা ফার্স্টে ট্রাই করেছিলাম মাটির পাত্রে করার, কিন্তু আনফরচুনেটলি সেটা হয়নি। এজন্য আমি এখন ফ্রাই প্যানে করছি। আমি অনেক চেষ্টা করেছিলাম মাটির পাত্রে করার জন্য, কারণ আমি জানি মাটির পাত্রের চাপটি রুটিটা সব থেকে ভালো হয়, কিন্তু হয়নি আমার হাতে। জানি না কিসের সমস্যা ছিল। আমি কিন্তু ফার্স্টে কয়েকটা রুটি মাটির পাতিলে করার ট্রাই করেছিলাম, কিন্তু একটা রুটিও ভালো হয়নি। এজন্য লাস্টে আর কোনো উপায় না পেয়ে আমি ফ্রাই প্যানে করতে চলে যাই। যদিও ফ্রাই প্যানে ভালোই হচ্ছিল, তবে আমি চেয়েছিলাম মাটির পাতিলে করতে, কিন্তু কপাল ভালো না, কি করা যাবে। যাই হোক, আমি এদিকে রুটিগুলো বানাচ্ছিলাম, আর আরেকটা চুলাতে আমি হাঁসের মাংসটা গরম করে নিচ্ছিলাম। হাঁসের মাংসটা দুপুরে কিন্তু মাটির চুলাতেই রান্না করা হয়েছে। আর দেখেন, আমি বারবার সেই মাটির পাতিলের রুটিগুলো দেখছিলাম, কারণ আমার মনটা একদমই ভালো লাগছিল না। আমি খুব শখ করে মাটির পাতিলটা কিনেছিলাম নিজে কুমোর পাড়াতে গিয়ে, কিন্তু করতে পারলাম না। নাকি মাটির পাতিলটা ভালো না, আমি সেটা বুঝতে পারতেছিলাম না। আপনারা কেউ যদি আমার মাটির পাতিলটা দেখে বুঝতে পারেন কি প্রবলেম হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক, এদিকে আমি একে একে অনেকগুলা চাপটি রুটি বানিয়ে ফেলেছি। রুটিগুলা কিন্তু ফ্রাই প্যানেও অনেক সুন্দর হয়েছে, দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আসলে রুটিগুলা খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আমি তো 3-4টা খেয়ে ফেলেছিলাম। শুধু যে চাপটি রুটিটাই মজা হয়েছে সেটা কিন্তু না, আপনারা হয়তো হাঁসের মাংসর লুক দেখেই বুঝতে পারছেন হাঁসের মাংসটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, কারণ হাঁসের মাংসটা মাটির চুলাতে রান্না হয়েছিল। আর মাটির চুলার রান্নার টেস্ট কিন্তু আসলেই অনেক ভালো। আপনারা কেউ যদি ট্রাই করে থাকেন, অবশ্যই কমেন্ট করে বলবেন যে মাটির চুলার রান্না বেশি টেস্টি নাকি গ্যাসের চুলা বা কারেন্টের চুলার রান্না বেশি টেস্টি। শীতের সময় এরকম হাঁসের মাংসর সাথে চাপটি রুটি হলে কিন্তু আর কিছুই লাগে না, খাওয়া দাওয়ায় এমনিতেই জমে যায়। কি বলেন আপনারা? আসলেই আমি অনেক মজা করে আজকে ডিনারটা শেষ করেছিলাম। কে কে আমার মতো হাঁসের মাংস আর চাপটি রুটি খেতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলবেন না।